তো সীমা লঙ্ঘন করতে করতে যখন সীমা ক্রস করে ফেলে তখন আল্লাহ পাক আর সুযোগ তাকে দেয় না। সুযোগ কি দেয়? তো অনুরূপভাবে এই পৃথিবীতে চলার জন্য আল্লাহ কর্তৃক একটা সীমারেখা দেওয়া আছে। সেই সীমারেখা হলো শরীয়তের বিধিবিধান। এই শরীয়তের বিধিবিধান বাদ দিয়ে যারা মানুষ রচিত আইন দিয়ে চলতে যায় তারা শরীয়তের সীমাকে ক্রস করে ফেলে। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? তাহলে উত্তর দেন। এই ভিতরে লোকজন আসতেছেন বসার জন্য। আমার একটা বদ অভ্যাস আছে দেখে আমি একবারও বলিনি যে আপনারা যারা দাঁড়ায় আছেন তারা আসেন। এবার আমি আপনাদের অনুরোধ করে বলবো, কেউ যদি আসেন তো এসে বসবেন, আর বাকি যারা দাঁড়িয়ে আছেন ওইখানেই দাঁড়িয়ে থাকবেন। আপনি একটু পরে ঘড়ির দিকে তাকায় দেখবেন আমাদের মোনাজাতের হয়তো সময় হয়ে গেছে। প্রিয় ভাই সব, আমি আপনাদের যথার্থে বলছি, গুরুত্বপূর্ণ কোনো কথা এখনো আমি ওইভাবে বলি নাই, আমাকে বলতে হবে। বলেন ঠিক কিনা? কি করতে হবে? বলতে হবে। সংগ্রামী ভাইয়ের আমার, আল্লাহ কর্তৃক সীমারেখা আল্লাহ পাক দিয়েছিলেন। সেই সীমারেখা লঙ্ঘন করেছিল নমরুদ, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল ফিরাউন, সেই সীমারেখা লঙ্ঘন করেছিল আবু জেহেলরা, এবং সেই সীমারেখা যুগের পর যুগ এই পৃথিবীতে বেঁচে থেকে যারা সীমা লঙ্ঘন করেছিল এদের পরিমাণও কম নয়। পরিশেষে গত 15 বছরের সীমারেখা অতিক্রম করা একটা দল এদেশ থেকে নিমেষেই হারিয়ে গেল। বলেন ঠিক কিনা? আবার বলতে পারেন যে হুজুর, এই 5ই আগস্টের পরে আপনার ঈমান কতটুকু কোরআনের প্রতি হয়েছে তা জানি না, তবে আমার ঈমান অনেকটা বেড়েছে। আশা করি এই কথা শুনে আপনার আরও বাড়বে। কি জন্য বাড়বে? আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর সীমা অতিক্রম করলো। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ বলছেন তিনি নিঃসন্দেহে অহংকারীদেরকে ভালোবাসেন না। বিগত সরকারের যত নেতাকর্মী ছিল তাদের পাওয়ার, আমার ভাই বলছে যে ওই থানায় যা জিজ্ঞাসা করতো যে দেখেন তো এই বক্তাকে নেওয়া যাবে কিনা, ওনারা সার্চ দিয়ে দেখতেন যেই বলছে চুরি করা যাবে না, ওরা জানে যে আমি ওসি হয়ে বাড়ি করতে পারবো না, এই জন্য ওই আসামে ওই মরানাকে আর নেওয়া যাবে না। আমি এ কথা বলতে চাচ্ছিলাম না। চট্টগ্রামে যখন আমাকে রাত 12টার দিকে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো, আমার গাড়ি নিচেন, পিএস নিচে, আমার ক্যামেরাম্যান সব থানায়, এক পর্যায়ে যায় দেখি মাথায় টুপি দিয়া ওই এলাকার ওলামা লীগের নেতারা আমার ওয়াজ বাইর করিয়া ওসির টেবিলে শুনতেছে। আমার ওসি সাহেব বলেন এই বক্তব্য কার? আমি বললাম দেখে তো চেহারা আমার মতোই মনে হয়। কি বলবার বলেন তো, দেখেও কয় এটা কার? ভিডিও ওয়াজ বাজতেছে, আমার কয় এটা কার? আমি বললাম আমি তো দেখতেছি আমি হুজুর, এখন কি তা করবেন করেন। তো ওই নতুন পরিবেশে চট্টগ্রামের ভাষায় কি যেন বলতেছে আমাকে বুঝতে দেয় না। আমি অবাক হয়ে তাকায় থাকি, এখন কি করি। এক পর্যায়ে ওনারা বিশ্লেষণ করে ওসি সাহেব চাদর একটা এরকম বাড়ি দিয়া আমারে বলতেছে আপনারা বেশি কথা বলেন। আমি বললাম যে এখন তার চুপ থাকা যায় না, এতে মারো যা হয় হোক, ধরা তো পড়ছি, কালকে তো পেপারে যাবেই যে ধরা খাইছে, কথা কন না কেন? চিন্তা করলাম চুপ করে থেকে কি হবে। আমি ওনাকে স্পেশালভাবে বললাম আপনি যেভাবে কথা বলতেছেন ওই চেয়ারটা আমার নাই, আমার এখানে সাধারণ চেয়ার, আপনার ওখানে গরমের চেয়ার, এই জন্য আপনি চাদর খালি বেরিতেছেন, আমি বেরিতে পারতেছি না, আমার ভয় করতেছে। তবে একটা কথা আপনাকে বলি, আপনি কথা বলতেছেন গরমে, টাকার গরমে, কলমের গরমে, আর আমি কথা বলতেছি এই গভীর রাত্রে কাউকে সাথে নিয়ে নয়, আমার আল্লাহকে সাথে নিয়ে, আমার ঈমানের গরমে। বলেন ঠিক কিনা? সুতরাং আপনি যা বলেছেন কথা উদ্ধ করেন। শেষ পর্যন্ত আমাকে অনেক কথা বললো, তার একটা কথা বলে আমি শেষ করবে, কথা বলতে চাচ্ছি না, অনেক আপনারা শুনেছেন। আমাকে বলা হলো যাদের মৃত্যুর ভয় নাই তাদেরকে বুঝায় কি লাভ? চিন্তা করছেন তো, আমার নাকি মরার ভয় নেই। তো উনি কি করে বুঝলেন যে আমার নাকি মরার ভয় নেই? কয় যে না, মরার ভয় যাদের ভিতরে নাই তাদের আবার মরার ভয় দেখায় কি লাভ হবে? তো কত টাকা নিছেন, টাকাগুলো দেন। আমি বললাম ওয়াজি শেষ হলো না, মাঝখান থেকে ধরে নেন, টাকা কোত্থেকে পাবো? কামলা দিলেই তো মানুষ হাদিয়ে দেয়, তো কামলাই তো দিতে দিলেন না, মাঝখানে ধরে নিয়ে আসলেন, তো টাকাটা তো দিবেন আপনার। কয় যে তাও তো কথা,
টাকা তো নাই। ওসি সাহেব এমপি সাহেবকে ফোন দিলেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এতিম অসহায়, টাকা নাই, হুজুরের কাছে টাকা নেওয়া লাগবে। এমপি সাহেবকে বললো যে আরে না টাকা মানে ওই দেশের ভাষায় কি বুঝে আসলে টাকার কথা বুঝলাম একটু, কোনো না টি হ্যাঁ এখনো পায় নাই। কথা কি বুঝতে পারছেন? তা আমি বললাম আমাকে ছেড়ে দেন, আর না হয় জেলের ভিতরে ঢুকায় দেন, 2 রাকাত নামাজ পড়বো আর আপনাকে যে দোয়া আগে আরম্ভ করবো। কয় যে না, আপনি আমার জন্য দোয়া করতে পারেন না। আমি বললাম কেন? কেন পারবো না? কয় না, আমি আপনাকে আনিই নেই। বললাম এই কি একটা কথা বললেন আপনি ওসি সাহেব, আপনি আমারে আনেন না, আমি কি উড়ে আছি? আপনার পুলিশই তো ধরে নিয়ে আসলো, এই ইউনিফর্ম লেখা আছে, গায়ের সাথে লেখা আছে রানা, আপনি এই পুলিশ দিয়ে আপনি ধরে নিয়ে আসলেন আমারে, আর আপনি আমাকে বলতেছেন যে আপনি আনেন নাই। কয় না, এমপি সাহেব নিজে যাইতে চাইছিল, ওই জন্য অত সিটার কছিল যে যদি না যাও তাহলে আমি নিয়ে আসবো, যা এই জন্য আপনাকে ধরে আনছি যে দোয়া দেখে ভয় পাই, হুজুর দোয়াটা অন্তত আমার জন্য করেন না। আল্লাহু আকবার করেন না। ঠেলায় বলে বিড়াল কোথায় ওঠে? সিল্লামান কোথায় ওঠে? আল্লামা সাইদির রিমান্ডে নিয়ে জিজ্ঞাসা করার নামে তার গায়ে হাত দিতে গিয়ে কলজা কেঁপেছে, স্বৈরাচারিনীর কলজা কাঁপে নাই। জেলের ভিতরে বন্দি রেখে জীবন্ত কিংবদন্তি এক আল্লাহর ওলিকে আমরা হারিয়েছি। এদেশের মাসলুম জনতা চিৎকার ফিরে আজও কাঁদে, যদি ফিরে পেতাম কোরআনের পাখিকে। বলেন ঠিক কিনা? আমরা বিভিন্ন জায়গায় গেলে মানুষ বলে হুজুর আজ যদি সাইদি সাহেব থাকতো তাহলে মনে হয় কোরআনের ময়দানে বক্তব্য দিত, আর মানুষ হৃদয় ভরে কোরআন শুনত। সুতরাং ব্যাখ্যাটা আপনারা বুঝলেন কিনা যে সীমালঙ্ঘন হচ্ছে, দিনের পর দিন সীমালঙ্ঘন হতে লাগলো। এই যে গতকাল কামরুলকে তুলেছে হলো আদালতে, মাথায় টাক, কোনো চুল নাই। কথা কি বুঝতে পারছেন? একদম মানে প্লেন হয়ে গেছে। বেচারাকে জিজ্ঞাসা করা হয়েছে আপনার এরকম গণহত্যার সঙ্গে জড়িত, উনি হুঙ্কার দিয়ে বলছে এই দিন দিন নয় আরো দিন আছে। আপনি কথা বলছেন কেন? গত 15 বছরে মিথ্যা মামলা দিয়ে আপনি আদালতের কাছেও মানুষকে বৈধ কথা নিয়ে যেতে দেন নাই, এটাকে আপনি ভুলে গেছেন? এ পৃথিবী বড় নিষ্ঠুর, আবার আপনাদের কথাগুলো আপনাদের ঘাড়ের উপরে এসে পড়বে। বলেন ঠিক কিনা? যে ট্রাইব্যুনাল বানিয়েছিলেন ওই ট্রাইব্যুনালেই আপনাদের গলায় রশি ঝুলানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ। বলেন আমরা শুধু তাকায় তাকায় দেখব কোথায় চলে যাচ্ছে। আমি 2 নাম্বার কথায় চলে যাচ্ছি। 2 নাম্বার কথাটা হলো কি বলছিলাম বলেন তো দেখি? ওই যে এই সীমালঙ্ঘনের আগে একটা কথা বলছিলাম যে আমার দেশে 92% মুসলমান হলেও তার 80% হলো কি? একটু জোরে বলতে হবে। মুনাফিককে আপনারা চেনেন? ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন মিথ্যে কথা বলে। 15 বছরে একটা দিনও ঠিক মতো ভোট হয় নাই, কিন্তু লেখা ছিল সবার পাশে বিপুল ভোটে নির্বাচিত। আমি মাঝে মধ্যে বলতাম যে শয়তান মুরিদের কাজ কাম দেখা অনেক সময় শয়তান বলে যে আমার যে কবে পীরগিরি খুঁটে যায় আল্লাহই জানে। তো আমার সে বড় শয়তান। কথা কর না কে? ওই যে এদেশ থেকে চুরি করা টাকা দিয়া, মানুষের হক মেরা টাকা দিয়ে যখন বিদেশে যায়, যখন কি করে হজ করতে যায়, তখন ওই মুজদালিফায় থেকে পাথর নেওয়ার আগেই শয়তান বলে রক্তের সাথে বেঈমানি করিস না, আমি অনেক কষ্ট করে তোরে চোর বানাইছিলাম। কথা বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? না, রাগ আপনারা করতেও পারেন। আপনারা কি চোর? চোরের বিচার কি হবে একটু পরে বলতেছি। আমার বন্ধুগণ, রক্তের সঙ্গে বেঈমানি, এই বেঈমানি করেছে হলো মুনাফিকরা রক্তের সাথে, অর্থাৎ মুসলমানদের সাথে মুনাফিকি আচরণ করে এদেশ থেকে ইসলামকে তাড়ানোর ষড়যন্ত্র করেছে। বলেন ঠিক কিনা? আপনি বুঝে বলছেন কিনা? হ্যাঁ, না বুঝে বলছে তা আমি জানি না। হযরত ওমরের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। হযরত ওমর সম্পর্কে মুনাফিকের ব্যাপারে একটা কথা আমি আপনাদের স্মরণ করায় দিয়ে বলতে চাই। এদেশের বহু আলেম ওলামা আছেন, এদেশের বহু হাজি গাজী আছেন, এদেশের বহু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, যারা নামে মুসলমান ঠিকই কাজে কর্মে তারা হলো মুনাফিক।
আপনি স্বীকার করলেও বলবো, না করলেও বলবো। আমার ওয়াজের মাহফিলগুলোতে ইদ্রিস ভাই পুলিশ দাঁড়ায় থেকে বলতো মোনাজাত করে দেন, আমি তখন দাঁড়ায় বলতাম তাহলে আজকের ওয়াজে এসে লাভ কি হলো? তো লাভ যেহেতু হয় নাই, আমার কথা আমি বলবোই। জনগণকে বলছেন জমিন কার? আসমান কার? আমি আপনি কার? আইন চলবে কার? দাঁড়ায় থেকে পুলিশও বলতো আল্লাহ। কথা কয় না? তার কারণ মুনাফিকরা যখন দোয়ায় শরীক হয়, আল্লাহ তুমি দেশের কোরআনের আইন দিও, তোমার আইন ছাড়া শান্তি পাওয়া যায় না, ওরা নিজেরাও বলে আল্লাহুম্মা আমিন। তার কারণ ওরা নিজেই জানে না কিসের দোয়া পড়লাম। এই চিন্তায় তারা পরবর্তীতে করে দেখে, আমিন যে বললি তুই কি জানিস না যে আল্লাহর আইন চাইছি? কয় আল্লাহর আইন মানে কোরআন পড়া, কোরআন দিয়ে পানি পড়া, চুরি করা, চোর ধরা। বলছে না, আল্লাহর আইন বলতে এই আইন নয়, বরং আল্লাহর আইন হলো ওই জিনিস যা দ্বারা পার্লামেন্টে আইন পাস হবে। আর এ দেশের মাটিতে চোরকে ধরে জাতীয় মসজিদের সামনে তারা হাত কেটে দেওয়া হবে, জিনাকারীকে ধরা হবে। এদেশের কোটি কোটি টাকা যারা চুরি করে বিদেশে দিয়েছে, ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে এসে দেশে ইসলাম কায়েম হয়ে গেলে বাইতুল মুকাররমের সামনে তাদের হাত কেটে দেওয়া হবে। আপনারা কি চান? চিল্লায় বলেন চান। কাপুরুষের মতো, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার মধ্যে সফলতা নয়, বরং সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। আমরা জন্মেছি, আমরা মরতে জানি, মাথা নত করতে জানি না। আমাদের শেষ মিশন পার্লামেন্টে আল্লাহর আইন চাই। বলেন ঠিক কিনা? আমরা কার আইন চাই? আমরা মুসলমান হয়ে মরতে চাই, মুনাফিক হয়ে মরতে চাই না। মুনাফিকের চিন্তা আমাদের দেশের অনেক হাজি গাজিরও আসে নাই, মনে করছে বোধহয় হজ করে এসেছে, জান্নাতে চলে গেলাম। হযরতে আমার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক মুনাফিকদের পরিচয় দিলেন। কার পরিচয় দিলেন? মুনাফিকদের পরিচয় দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ছিল একজন ব্যক্তিগত সহকারী, নাম ছিল তার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশ্বনবীর পিয়ন হিসেবে কাজ করতেন এবং গুরুত্বপূর্ণ তথ্য লিখে রাখতেন। এই হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাতার ভিতরে মুনাফিকের নাম লিখে নিয়ে ঘুরতেছেন। ওয়ার্দ জাহান যিনি শাসন করবেন, আর আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমার পরে যদি কোনো নবী পৃথিবীতে আগমন করত, তাহলে খাত্তাবের পুত্র ওমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ বললেন না? কিছু কথা আছে আমরা গবেষণা করতে জানি না। আল্লাহ বলছেন আমার নবী হলেন শেষ নবী। কাদিয়ানীরা ইসলাম ধর্মের যতটা অবিশ্বাস করার কারণে কাফের নয়, তার চেয়ে বেশি হলো ওরা মুখ দিয়ে বলে খতামিম, এর মানে হলো নবীজি শেষ নবী নয়, নবীজি শেষ নবী হয়ে এসেছেন এটা তারা মানে, কিন্তু শেষ নবী মানে না। আপনারা বলেন তো দেখি, কাদিয়ানীরা খতামিম এই 3টা অক্ষর না মানার কারণে যদি কাফের হয়ে যায়, তাহলে আমরা মুসলমান নামরূপী অনেকেই আছি, শুধু খতামিম যদিও মেনে নেই, আল্লাহর বিধান অনেক আছে যা আমরা নিজেরা তো মানি না, বরং মুসলমানরা বাস্তবায়ন করলেও তা মেনে নিতে পারি না। আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আমার এই কথাটুকু এই মুসল্লিকে বোঝার সুযোগ দাও। বলে না আমিন। আপনি ভেবে দেখেন কি বলেছি। 3টা অক্ষর বলার কারণে তারা কাফের। আর আমার সমাজের অনেক মুসলমান নামরূপী মুনাফিক যারা ইসলাম ধরেন অসংখ্য বিধান তারা মানে না। বলেন ঠিক কিনা? মানে আমার দেশে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর আইন প্রতিষ্ঠা তো দূরের কথা, আল্লাহর আইন জমিনে প্রতিষ্ঠা হোক এরও বাধা দেয়। বলেন ঠিক কিনা? এমন লোক আছে না নেই? হযরত ওমর ফারুক তিনি হুযায়ফার পিছে পিছে ঘুরতেছেন, ঘুরে ঘুরে সুযোগ খুঁজতেছেন কখন জিজ্ঞাসা করবেন, কোন সময় জানা যাবে আমার নামটা মুনাফিকদের কাতারে আছে কিনা, দেখার জন্য তিনি পিছে পিছে ঘুরতেছেন। এমন সময়
হযরতে ওমরের সঙ্গে হুযায়ফার মুখোমুখি হয়ে গেল। জিজ্ঞাসা করলো, ওমর ফারুক ভাই আপনি পিছে পিছে এইভাবে নিছেন কেন, আমার কারণ কি? বলে আমি জানতে চাই আপনার কাছে যে খাতা আছে খাতাটা একটু বের করে দেন তো দেখি। বলে কেন? বলে আপনি যে মুনাফিকদের নামের তালিকা করতেছেন এই জায়গায় ওমরের নাম আছে নাকি? হযরত ওমর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে খাতাটা নিলেন, খুলে দেখলেন তার নাম সেখানে লেখা নাই। তিনি আল্লাহ পাকের প্রশংসা করলেন। এবার আপনারা বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের আমল উন্নতি বেশি হয়েছে নাকি? যারা বলতেছেন না তারা উন্নতি বেশি করেছেন, একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি, ওমরের চেয়ে আমাদের নবীর প্রতি ভালোবাসা কম না বেশি? হযরত ওমরের যে ভালোবাসা ছিল বিশ্ব নবীর প্রতি, ইসলামী আইনের প্রতি ওমরের যে আত্মবিশ্বাস এবং আল্লাহর প্রতি যে তার একটা আনুগত্য ছিল, আমরা আজও পর্যন্ত কিয়ামত পর্যন্ত এই দরবারে কেউ পৌঁছতে পারবো না। পারবো না কি বলেন? জেনে রাখো মুসলমানেরা, ওমরের মতো মানুষ বিশ্ব নবীজির কাছ থেকে সার্টিফিকেট পেয়েছেন ওমর জান্নাতি। এরপরেও যদি মুনাফিকদের কাতারে ওমরের নামটা খুঁজে ওমর নিজে যাচাই করতে পারেন, আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দেই, ওলামায়ে কেরাম বক্তব্য দেই, আমাদেরও তো উচিত খুঁজে দেখা আমরা মুনাফিক কিনা। কয়দিন দেখেছেন বলেন? এই এদিকে তাকান। এখন যদি বলি কারা কারা জান্নাতে যাবেন, যারা সীমা লঙ্ঘন করেন তারাও বলবেন জান্নাতে যাব। কথা কয় না, মিথ্যে কথা বলছি নাকি? এখন যদি হাত তুলতে বলি, ওই লোকটাও হাত উত্তোলন করবে যে লোকটা ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশাও পড়ে নাই, হাত উঁচু করে বলবে হুজুর জান্নাতে আমিও যাব। অবাক করা বিষয় হলো আমাদের জীবনে যা আমরা অর্জন করি না তাই পাওয়ার আমরা স্বপ্ন দেখি। আর এই স্বপ্ন দেখার পিছনে দেশের কিছু সামাজিক ত্রুটি দায়ী। এক নাম্বার হলো দেশের চোর, গুন্ডা, লুচ্ছ, বদমাইশ, ভূমিদস্যু, পরের টাকা চুরি করা মানুষ, বর্ষর, এরা সব যদি মারা যায় দেখবেন কেউ কোনো জানাজায় না গিয়ে পারে না, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কবরে যায় ঢুকায় দেয়। আর বুকে হাত দিয়ে বলে আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। কথা কর না কেন? অথচ জীবন থাকতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরোধিতা করেছে। আজ কবরে নামানোর পরে তার বুকে হাত দিয়ে বলে দেওয়া হলো লোকটা আল্লাহর দলে, নবীর দলে, আল্লাহর নামে নবীর দলে দিয়ে দিলাম। এর চেয়ে বড় প্রতারণা, এর চেয়ে বড় মুনাফিকি আর কি হতে পারে? সুতরাং আজকের এই মাহফিলে এই গভীর রাত্রে আপনাদের কাছে হাত জোর করে আমার বিনয়ের সঙ্গে অনুরোধ হলো, আমাদের প্রত্যেকটা ব্যক্তির কোরআন হাদিস থেকে যাচাই করে দেখা দরকার আমরা মুনাফিকের দলে আছি কিনা।